দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি। নির্দেশের পরও রিপোর্ট জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মাননীয় বিচারপতি। এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। রিপোর্ট পেশের জন্য মুখ্য সচিবকে ভোট শেষ হওয়া পর্যন্ত সময় দেওয়া হোক। হাইকোর্টে এমনই সওয়াল করলেন সরকারি আইনজীবী। এটা যদি রাজ্যের সওয়াল হয় তাহলে মুখ্য সচিবকে কাল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেব। নির্বাচনের বিজ্ঞপ্তি জারির ১.৫ বছর আগে থেকে অনুমোদন চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়ে আসছে সিবিআই। আগামী মঙ্গলবারের মধ্যে মুখ্য সচিবকে রিপোর্ট দাখিল করতে হবে। এবার রিপোর্ট না দিলে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হবে মন্তব্য বিচারপতির। আপনাদের জানাই যে ২২শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট এবং ৩রা এপ্রিল অর্থাৎ আজকের মধ্যে রিপোর্ট তলব করে হাইকোর্ট, কিন্তু সেই রিপোর্ট এখনো পর্যন্ত পেশ করা হয়নি এবং তারপরই আজ নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে মুখ্য সচিবের এই ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি। নির্দেশের পরও রিপোর্ট জমা না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বলেন যে এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং রিপোর্ট পেশের জন্য মুখ্য সচিবকে ভোট শেষ হওয়া পর্যন্ত সময় দেওয়া হোক, এমনটা হাইকোর্টে সওয়াল করলেন সরকারি আইনজীবী। এবং সেই সময় বিচারপতি যেটা বলেন যে এটা যদি রাজ্যের সওয়াল হয় তাহলে মুখ্য সচিবকে কাল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেব। নির্বাচনের বিজ্ঞপ্তি জারির ১.৫ বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ২০২২-এর জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং এখানে যেটা সেই নিয়োগ দুর্নীতি মামলায়, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায়, এবং সেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারির ১.৫ বছর আগে থেকে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পরপরই অনুমোদন চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়ে আসছে সিবিআই, যে এখনো পর্যন্ত অনুমোদন পাওয়া গেল না। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আজকের মধ্যে রিপোর্ট তলব করা হলেও শেষ পর্যন্ত আজকে রিপোর্ট আসেনি এবং বিচারপতি তিনি কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হন। নির্বাচনের বিজ্ঞপ্তি জারির ১.৫ বছর আগে থেকে অনুমোদন চেয়েও মুখ্য সচিবকে চিঠি দিয়ে আসছে সিবিআই, এখনো পর্যন্ত হলো না। এরপর বিচারপতি ঠিক কি বলেন? দেখো, তুমি জানো যে একেবারে শেষবারের জন্য মুখ্য সচিবকে সময় দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। সময় নির্দিষ্ট করে বলা হয়েছে যে মঙ্গলবারের জন্য শেষবারের মতো সময় দেওয়া হয়েছে। মুখ্য সচিবকে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে এবং তিনি যদি আগামী মঙ্গলবারের মধ্যে এই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেন সেক্ষেত্রে তাকে সশরীরে ডেকে পাঠানো হবে এবং বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে উপস্থিত হয়ে তাকে বলতে হবে যে তিনি আদালতের নির্দেশ কেন অমান্য করেছেন বা প্রায় ২০২২-এর শেষ থেকে বারবার সিবিআই এর তরফ থেকে অনুমোদন চাওয়া হলেও সেই অনুমোদন নিয়ে কেন তিনি এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি, কেন তার এই গড়িমসি, সেই রিপোর্টও তাকে কিন্তু আদালতে উপস্থিত হয়েই বলতে হবে। সেই হুঁশিয়ারিও মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি দিয়েছেন। তুমি জানো যে আজকে এই মামলার একেবারে শুরুতে দুপুর ২টোর সময় সরকারি কৌঁসুলি অনির্বাণ রায় তিনি উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে মুখ্য সচিবকে তার রিপোর্ট দেওয়ার জন্য আরো কিছুটা সময় দেওয়া হোক এবং কমপক্ষে নির্বাচনটা শেষ না হওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হোক। তার কারণ তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেই কাজে তিনি কিন্তু বেশ ব্যস্ত রয়েছেন। এরপরেই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি ক্ষুব্ধ হন এবং তিনি বলেন যে সিবিআই তাকে ২০২২-এর প্রায় নভেম্বর মাস থেকে এই অনুমোদন চেয়ে চিঠি দিচ্ছে এবং নির্বাচনের বিজ্ঞপ্তি অর্থাৎ এই আসন্ন যে লোকসভা নির্বাচন তার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার প্রায় ১.৫ বছর আগে থেকে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তিনি তার অবস্থান অর্থাৎ সরকারের কি অবস্থান হবে, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া সেটা শুরু করার ক্ষেত্রে অনুমোদন নিয়ে সরকারের কি অবস্থান হবে সেটা তিনি এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারেননি। ফলত তাকে বাড়তি আর কোনো সময় দিতে অর্থাৎ যে সময় তিনি নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত চেয়েছিলেন সেই সময় দেওয়া কলকাতা হাইকোর্টের পক্ষে সম্ভব নয়। একেবারে বলে দেওয়া হয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে তাকে শেষবারের জন্য সময় দেওয়া হলো, তাকে রিপোর্ট পেশ করতে হবে এবং এর যদি অন্যতা হয় তাহলে কলকাতা হাইকোর্ট বাধ্য হবে তাকে এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার জন্য এবং সেই সময় তাকে তার এজলাসে উপস্থিত থেকে বলতে হবে যে তার এই আচরণের কারণ কি, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও কেন তিনি রিপোর্ট এখনো পর্যন্ত পেশ করতে পারেননি এবং ২০২২ সালের নভেম্বর মাস থেকে সিবিআই এর তরফ থেকে অনুমোদন চাওয়া হলেও
বিচার প্রক্রিয়া আরম্ভ হওয়ার ক্ষেত্রে সরকারের অনুমোদন আছে কি সরকারের অনুমোদন নেই সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি কেন গ্রহণ করতে পারেননি, এই সমস্ত বিষয়ের উত্তর তাকে সশরীরে হাজির হয়ে দিতে হবে। সেই হুঁশিয়ারিও মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি আজকে দিয়েছেন। ফলত আগামী মঙ্গলবার তিনি যদি রিপোর্ট জমা দেন তার ভিত্তিতে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সৌভিক।